মাইল একেবারে ব্রেন স্ট্রোকে আক্রান্ত বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল। আমরা যেটা সূত্র মারফত জানতে পারছি বা পরিবার সূত্রে জানতে পারছি, গতকাল ভোরে হঠাৎ করে ফের অসুস্থ হয়ে পড়েন বিজেপি বিধায়ক, আসানসোলের দাপুটে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল, এবং তাকে তড়িঘড়ি শহরের একটি নামী বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় বলে আমরা সূত্র মারফত জানতে পারছি। এবং ইতিমধ্যেই আমরা হাসপাতাল সূত্রে যেটা জানতে পারছি, একেবারে মাইনর একটি ব্রেন স্ট্রোক। তার যে প্রাথমিক যে সিটি স্ক্যান, সেই সিটি স্ক্যানে প্রাথমিকভাবে এটা একেবারেই হাসপাতালের কাছে স্পষ্ট, এবং সেই বিষয়টা হাসপাতাল ইতিমধ্যেই এটাকে চিহ্নিত করেছেন। এছাড়া হাসপাতাল সূত্রে আরও খবর, তাকে বিশেষ পর্যবেক্ষণে আরও বেশ কয়েকদিন হাসপাতালে রাখা হতে পারে বলেও জানা যাচ্ছে। প্রথমে এই খবর যখন ছড়িয়ে পড়ে, যদিও খবর ছড়িয়ে পড়ার পর এই খবরের সত্যতা নিয়ে পরিবারের তরফ থেকে কিছুই স্পষ্ট করা হয়নি, এবং হাসপাতালের তরফ থেকেও স্পষ্ট করা হয়নি। কিন্তু কিছুক্ষণ আগেই একেবারে পরিবারের তরফ থেকে স্পষ্ট করা হয়েছে যে এই মুহূর্তে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল তিনি কিন্তু তার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং একেবারেই মাইনর বিষয়, মাইল্ড ব্রেন স্ট্রোক, সেটা পরিবারের তরফ থেকে স্পষ্ট করা হলো। ইতিমধ্যেই আমরা দেখেছি যে গতকাল বিধানসভাতে অগ্নিমিত্রা পাল তিনি উপস্থিত ছিলেন, এবং বিধানসভায় একেবারে শাসক এবং বিরোধী বিজেপির বিধায়করা তারা দফায় দফায় গণ্ডগোল করে, এবং কালকের বিধানসভায় বাংলা এবং বাঙালির যে অস্মিতা, সেটা নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সরকারের পক্ষ থেকে বিশেষ অধিবেশন ডাকা হয়েছিল, এবং সেই বিশেষ অধিবেশনকে কেন্দ্র করে একেবারে উত্তাল হয়েছিল। এবং এই অগ্নিমিত্রা পাল তিনি কিন্তু সাসপেন্ড হয়েছিলেন বিধানসভা থেকে, এবং বিধানসভা থেকে তিনি যে প্রতিক্রিয়া দিয়েছিলেন যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে যেভাবে সাসপেন্ড করা হয়েছে তার প্রতিবাদ করতেই তাকে বিধানসভা থেকে সাসপেন্ড করেছে স্পিকার, এবং সেটা সম্পূর্ণ অবৈধ। সাসপেন্ড করা হলো আপনাকে? 100 বার সাসপেন্ড হবে। সেনাবাহিনীর পাশে সম্মানীয় বিরোধী দলনেতা দাঁড়িয়েছেন, আমরা পশ্চিমবঙ্গের মানুষ সেনাবাহিনীর পাশে আছে। সেনাবাহিনীর পাশে দাঁড়ানো মানে ভারত মায়ের পাশে দাঁড়ানো। একবার নয়, দুবার নয়, হাজার হাজার বার সেনাবাহিনীর পাশে দাঁড়ানো। মমতা বন্দ্যোপাধ্যায় সেনাবাহিনীর কোনো অমর্যাদা আমরা সহ্য করব। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলতেই পারছেন না, রীতিমতো বলতেই পারছেন না, আপনারা এমন করেছেন। বলতে তো উনি বলতেই পারেন, মাইক ওনার কাছে আছে, কিন্তু আমরা উত্তর চাই। আজকে কেন বিরোধী দলনেতাকে সাসপেন্ড করে রাখা হলো, এর উত্তর আগে দিক, তারপর মুখ্যমন্ত্রী তারপর কথা বলবেন। আপনার বলার সময় মাইক বন্ধ করে দেওয়া হলো। আমার 30 মিনিট সময় ছিল, আমাকে বলতে দেওয়া হয়নি, আমার মাইক বন্ধ করে দেওয়া হয়েছে। যা লিস্ট ছিল সেই লিস্ট অনুযায়ী বলা হয়নি, আগে নাম ডাকা হয়েছে, নামগুলোকে ওলটপালট করে দিয়েছেন। অধ্যক্ষ মহোদয় যেটা করছেন খুব অন্যায় করছেন। আমরা জানি যে কিছুদিন আগেই তার ফুসফুসে একটা সংক্রমণ দেখা দিয়েছিল, এবং তিনি বেশ কয়েকদিন হাসপাতালে ভর্তি ছিলেন। তারপর তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়, এবং তিনি বেশ কয়েকদিন বাড়িতেই ছিলেন। এবং আমরা দেখেছি যে সমস্ত তার আসানসোল যে বিধানসভা কেন্দ্রের কাজকর্ম তিনি বাড়ি থেকেই চালাচ্ছিলেন। এবং আমরা দেখেছি যে একাধিক তার রাজনৈতিক সহকর্মীরা তাকে দেখতে গিয়েছিল, একাধিক বিজেপি বিধায়ক যেরকম দেখতে গিয়েছিল, তার বিধানসভা কেন্দ্রের একাধিক হেভিওয়েট নেতা তাকে দেখার জন্য তার শারীরিক অবস্থা খোঁজখবর নিতে পৌঁছে গিয়েছিল তার বাড়িতে। কিন্তু কাল ভোরে ফের যেটা জানা যাচ্ছে, যেটা সূত্র মারফত জানতে পারছি, যে তার সন্ধ্যে থেকেই কালকে আমরা যে বিধানসভাতে যে হইহট্টগোল বেঁধেছিল, সেখানেই তিনি অসুস্থ বোধ করছিলেন, এবং সন্ধ্যার পর থেকে তার শরীরটা খারাপ ছিল। তো বাড়িতে গিয়ে প্রাথমিক যে চিকিৎসা সেটা কিন্তু তিনি নিয়েছিলেন, কিন্তু দেখা গেল যে ভোরেতে ফের তার অসুস্থতা বোধ করেন, এবং পরিবারের তরফ থেকে দ্রুত শহরের একটি নামী বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়, এবং ডক্টর অমিত হালদারের অধীনে তিনি ভর্তি আছেন। এবং হাসপাতাল সূত্রে এবং যেটা জানতে পারছি, এবং পরিবার সূত্রে যেটা জানতে পারছি, এই মুহূর্তে অগ্নিমিত্রা পাল পুরোপুরি তার শারীরিক অবস্থা
স্থিতিশীল এবং তাকে বেশ কয়েকদিন হাসপাতালের পর্যবেক্ষণে রাখা হতে পারে বলেও আমরা পরিবার সূত্রে এবং হাসপাতাল সূত্রে আমরা এটা জানতে পারছি।